জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, এরা কারা? এরা কোন ধরনের মহিলা যাদের স্তনের মধ্যে বিষাক্ত সাপ দংশন করছে আমি দেখছি? জিব্রাইল এবার বলল, যে সকল মহিলারা নিজের সন্তানকে দুধ পান করায় নাই, নিজের সৌন্দর্য নষ্ট হবে, নিজের যৌবনকে ধরে রাখার জন্য যারা নিজেদের বাচ্চাদেরকে দুধ পান করায় নাই, এরা হচ্ছে ওই সকল মহিলা। কিয়ামত পর্যন্ত যে সকল মহিলারা নিজের সন্তানকে নির্ধারিত সময় পর্যন্ত 2 বছর বা 2.5 বছর পর্যন্ত যারা দুধ পান না করাবে, সন্তানকে দুধ থেকে বঞ্চিত করবে, আল্লাহর দেয়া এই নিয়ামত থেকে বঞ্চিত করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদেরকে এই পানিশমেন্ট দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। মা বোনদেরকে বলবেন, অনেক মা বোন আছে মডার্ন, আল্ট্রা মডার্ন আমরা বলি, এখন বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে চায় না, পিডার খাওয়ায়। এই জন্য মাদের প্রতি বাচ্চাদের মহব্বত কম না বেশি? অনেক কম। ওই যে দুধ খাওয়ায় না যে। আর আমাদের মারা আমাদেরকে, যাদেরকে এই যে আপনারা যারা এখন বুড়ো হয়েছে, আগে তো এগুলো পিডার নাম কিচ্ছু ছিল না। কিসের বাজারের পিডার আর মিডার, দোকানের দুধ, এগুলো কেউ জানতো? আমাদের মারা, চাচিরা, খালারা জানতো না। এই জন্য আমাদের মায়েদের প্রতি মহব্বত কম না বেশি? বেশি, অনেক বেশি। আমি একদিন আসার পরে একটা রমজানে এরকম মায়ের কথা বলছিলাম, আরো 1-2 জন মুসল্লি ভাই বলছে, হুজুর যদি রাতের 2টা হোক 3টা হোক যদি শুনি আমার মা অসুস্থ হয়েছে, হুজুর আমি এই অবস্থায় দৌড় দিব। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এরা দুধ পান করাইছে, মায়ের প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে। যে সকল মহিলারা বাচ্চাদেরকে দুধ পান করায় না ঠিকভাবে, তাদেরকে ওই বাচ্চারাও ওই মাকে ভালো করে দেখতে পারে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য যাদের বাচ্চা আছে এবং সহধর্মিনীরা এইরকম কাজ করে, বাসায় গিয়ে বলবেন, কিয়ামতের দিন কি বিষাক্ত দংশনকারী সাপ তার স্তনকে দংশন করবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ।